তো ফ্রেন্ডস, যারা যারা নিজের ওয়েটটাকে বাড়াতে চাও, যারা মাসেল বিল্ড করতে চাও, তারা পুরো ভিডিওটাকে দেখবে। আমি যে খাবারগুলো আজকে বলবো, সেই খাবারগুলো যদি তোমরা ডায়েটে অ্যাড করতে পারো, তাহলে তোমরা কিন্তু মাসেল বিল্ড করতে পারবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও, যেখানে থাকবে আমার পুরো মিল। আমি ওয়ার্কআউট করার পরে যে মিলটা থাকে আমার, ওকে, তো এই মিলটা তোমরাও যদি অ্যাড করো, অনেকেই আমার কাছে চাইছিল যে দাদা তুমি কি কি খাও, আমাদেরকে একটু বলো, আমাদেরকে একটু বলে দাও, ডায়েট প্ল্যান গুলো দাও। তো ফ্রেন্ডস, আমি যেটা ওয়েট গেইনের জন্য খাচ্ছি, মাসেল বিল্ডের জন্য খাচ্ছি, তো সেই জিনিসগুলো আমি তোমার সাথে শেয়ার করবো, যেটা আমি খাই। ওকে, এখানে কোনো সাপ্লিমেন্ট আমরা ইউজ করছি না, এখানে কিন্তু আমরা একদম বাড়ির খাবার দিয়ে আমরা কিন্তু মাসেল বিল্ড করবো। ওকে, আমি করেছি, প্লাস আমার জার্নিতে দেখো, মাসেল বিল্ড করতে গেলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ওয়াটারটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো ফ্রেন্ডস, চলো আমি ওয়ার্কআউট করার পরে আজকে কি খাচ্ছি, আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে সকালবেলা কি কি খাই আমি। তো আজকে আমরা ওয়ার্কআউট করি, আমি হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরে যে খাবারটা খাই, তো দেখতেই পাচ্ছ এখানে সবার ফার্স্ট যেটা খাই আমি, সেটা হচ্ছে থাকে আমার এরকম একটা, ঠিক আছে, এটা হচ্ছে শেকার। ওকে, শেকারের মধ্যে কিন্তু এখানে তো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে দেখে নাও, এটার মধ্যে আছে হচ্ছে ছোলার ছাতু, এটা পিওর একদম ছোলার ছাতু, ছোলাকে একদম গুঁড়ো করে পেস্ট করা আছে। ছোলার ছাতু নিয়ে নিলাম আমি এর মধ্যে। ওকে, মিনিমাম 3-4 চামচ সামথিং এরকম নিয়ে নেবে। ওকে, তো ফ্রেন্ডস, পুরোটা প্রপারলি ভাবে ঢেলে নিলাম। এটা মাথা রাখবে, এটার জন্য একদম পিওর ছোলার সাথে হয়। ওকে, তাহলে কিন্তু তুমি এটার রেজাল্ট পাবে। ওকে, তো এর সাথে যেটা তোমাকে এটাকে আরো হাই প্রোটিন করতে গেলে যেটা তোমাকে অ্যাড করতে হবে, এর সাথে তুমি কলা অ্যাড করতে পারো। ওকে, আমি এখন এটার মধ্যে কিন্তু অ্যাড করব দুধ। ওকে, তো খাঁটি গরুর দুধ, ঠিক আছে, যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা কিন্তু এইটা, গ্রামের ছেলেদের কাছে সবসময় এগুলো পাওয়াই যায়, কোনো প্রবলেম হয় না। তো দেখে নাও, কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিলাম। ওকে, পুরোপুরি দুধ দিয়ে খাবে না, এটার মধ্যে হালকা একটু ওয়াটারও মিক্স করবে। এটার মধ্যে হালকা দুধ প্লাস হচ্ছে কিন্তু ওয়াটার আমি মিশিয়ে নিলাম। ওকে, এর মধ্যে তোমরা কলা দিতে পারো, গুড় অ্যাড করতে পারো। ওকে, তো এবার এটাকে সুন্দর করে আমি শেক করে নিলাম। তো এটা আমার কিন্তু একটা পারফেক্ট ওয়েট গেইন শেক কিন্তু আমার হয়ে গেল। ওকে, তো চলো এটাকে টেস্ট করা যাক। খুব সুন্দর একটা টেস্ট। ওকে, তোমরা গুড় কলা অ্যাড করলে, আর পিনাট বাটার চাইলে পিনাট বাটার অ্যাড করতে পারো, খুব সুন্দর একটা টেস্ট হয়ে যাবে। ওকে, আর যদি কেউ যদি মনে করে যে ওয়ে প্রোটিন থাকবে, তাহলে ওয়ে প্রোটিন যদি কারো থাকে, তাহলে তো এটার দরকার পড়বে না। এরপরে নেক্সট যে মিলটা থাকে, সেটা কিন্তু আমি এরকম একটা হাই প্রোটিন জিনিস নিই, যেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের দরকার। তো কার্বোহাইড্রেটের জন্য আমি দুটো জিনিস রাখি, সেটা হচ্ছে এই যে সাদা আলু সিদ্ধ। ওকে, এটা কার্বোহাইড্রেটের জন্য রাখি। আর হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাই প্রোটিনের জন্য আমি কিন্তু এখানে সোয়াবিনের সাথে এই রেসিপিটা বানিয়েছি। যদি এই রেসিপিটা তোমরা দেখতে চাও কিভাবে বানিয়েছি, আমার ভিডিওতে কমেন্ট করো, আমি নেক্সট আমি বানিয়ে দেবো যে এটা কিভাবে বানিয়েছি। তো এখানে মিনিমাম কমসে কম কিন্তু এই দুটো মিলে তোমার 20 গ্রামের মতন প্রোটিন, মানে 6-6-12 তো এখানে হয়ে যাচ্ছে। আর এখানে প্লাস হচ্ছে তোমার সামথিং 25 গ্রাম এখান থেকে পেয়ে যাচ্ছি, প্লাস এটার মধ্যে ধরো 10 গ্রাম। ওকে, দুধ দিয়ে খাওয়া হয়তো মিনিমাম এখান থেকে আমার যে ওয়ার্কআউটের পরে যে ডায়েটটা থাকে, সেখানে 40 গ্রামের মতন কিন্তু আমার প্রোটিন থাকে। তো আমি এই সকালবেলা একটা হাই প্রোটিন নিই, আর হচ্ছে সন্ধ্যেবেলার দিকে কিন্তু হাই প্রোটিন নিই। আর এই ডায়েটটাকে আমি বানিয়েছি, এর মধ্যে সোয়াবিন আছে, তারপরে টমেটো আছে, তারপরে যে মটরশুটি আছে, প্লাস হচ্ছে অনেক কিছু দিয়ে এটাকে কিন্তু বানিয়েছি। সুন্দর একটা রেসিপি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে কিন্তু আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের কিন্তু আমি এখানে কুসুমটাও কিন্তু রাখবো। যদি ডিমের সংখ্যাটা বেশি থাকতো, তাহলে কিন্তু আমি কুসুমটাকে অ্যাভয়েড করতাম। ওকে, তো যদি 3-4টা করে ডিম খাও, তাহলে তুমি কুসুম খেতে পারবা। আর যদি বেশি খাও, মনে করো 8-10টা করে ডিম তুমি খেতে পারো, তাহলে কিন্তু কুসুম অতগুলো খাবে না। আর তারপরে কিন্তু আমি নিয়ে নিই রুটি। ওকে, এটা হচ্ছে খুব ভালো একটা আমাদের ওয়েট গেইন করবে। ওকে, মাসেল বিল্ড করতে হেল্প করবে। কিন্তু এটার সাথে অ্যাড করতে হবে সেটা হচ্ছে কিন্তু তোমাকে এর সাথে গুড় অ্যাড করতে হবে। আর এটাকে যেটা দিয়ে খেতে হবে, সেটা হচ্ছে হয়তো তুমি চিকেন দিয়ে তরকারি করতে পারো, তাছাড়া কিন্তু আরেকটা জিনিস দিয়ে খেতে পারো, সেটা হচ্ছে এটার সাথে কিন্তু দেশি ঘি লাগিয়ে যদি তুমি এটাকে খেতে পারো, তাহলে কিন্তু আমাদের মাসেল বিল্ড করতে অনেক হেল্প হবে। আমাদের কিন্তু ওয়েট গেইন খুব তাড়াতাড়ি হবে, খুব দ্রুতভাবে আমাদের ওয়েট গেইন হবে। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ছোলা বাদামটা ভেজানো রাখবে। আর এই পর্যাপ্ত পরিমাণে যে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম, এই ডায়েটটাকে যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমার মতন কিন্তু মাসেল বিল্ড করতে পারবে। তো যাদের মাসেল বিল্ড আটকে আছে, তারা কিন্তু এই খাবারগুলোকে অ্যাড করো নিজের ডায়েটে, তাহলে কিন্তু তোমরা মাসেল বিল্ড করতে পারবে বাড়িতে থেকে, বাড়ির খাবার খেয়ে। আর ওয়ার্কআউট ভালোভাবে ফোকাস নিয়ে করবে, রেস্ট নাও, আর ওয়াটার, সারাদিনে জল
মিনিমাম 3 থেকে 4 লিটার জল খাবে। ওকে, পর্যাপ্ত পরিমাণে 8 ঘন্টার ঘুম নেবে, মাইন্ড ক্লিয়ার রাখবে, কোনো টেনশন থাকবে না। ওকে, যখন তোমার মাথায় কোনো টেনশন থাকবে তখন কোনো কাজ তুমি ভালোভাবে করতে পারবে না। তো এইসব জিনিসগুলোকে মাথায় রেখে যদি তুমি ওয়ার্কআউট, ডায়েট ঠিকঠাক মেনটেন করতে পারো, তুমি কিন্তু নিজের গ্রোথ দেখতে পারবা খুব তাড়াতাড়ি। তোমার গ্রোথ কেউ আটকাতে পারবে না। তো এরকম ফিটনেস টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেয়ার করো যারা এরকম মাসেল বিল্ড করতে চায়, আর যারা ভাবছে যে জিমে যারা জয়েন করবো, অনেক টাকা ডায়েটের খরচা হয়, ভাই তুমি আগে এসে দেখো, খেয়ে দেখো। ওকে, তুমি ইচ্ছা শক্তি থাকলে তুমি কম টাকার মধ্যে ভালো একটা বডি কিন্তু বানাতে পারবে। ফ্রেন্ডস, টাটা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।